আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন, আপনাকে একটি অন্ধকার কবরের ভেতরে শুইয়ে দেওয়া হয়েছে। চারপাশে শুধু মাটি, নিস্তবতা আর ভয়ঙ্কর একাকিত্ব। সবাই চলে গেছে, আপনার পাশে এখন আর কেউ নেই। আর ঠিক তখনই কবর আপনাকে এমনভাবে চাপ দিতে শুরু করবে যে আপনার পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কবরের এই চাপ দেওয়া হবে? কারা এই শাস্তি থেকে রক্ষা পাবে? আর আমরা কিভাবে নিজেদের বাঁচাতে পারি? আজকের এই ভিডিওতে আমরা জানব কবরের চাপ কত ভয়ঙ্কর, কেন এটা হয় এবং কিভাবে আমরা এই কঠিন মুহূর্ত থেকে মুক্তি পেতে পারি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও আপনার হৃদয় কাঁপিয়ে দিতে পারে। মৃত্যু এই একটি সত্য যেটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনি ধনী হন বা গরিব, ছোট হন বা বড়, ক্ষমতাবান হন বা সাধারণ মানুষ, একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা দুনিয়ার জীবনে এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা ভাবতেই ভুলে গেছি আমাদের জন্যও একটি কবর অপেক্ষা করছে। আজ আপনি সুন্দর বিছানায় ঘুমাচ্ছেন, পরিবারের সাথে হাসছেন, বন্ধুদের সাথে গল্প করছেন, কিন্তু একদিন আপনাকেও সেই ঠান্ডা অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। যখন একজন মানুষ মারা যায়, তার জানাজা হয়, মানুষ কাঁদে, দোয়া করে, তারপর তাকে কবরের ভেতর রেখে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। ধীরে ধীরে সবাই চলে যায়। আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলোও, যারা একসময় বলতো তোমাকে ছাড়া আমরা বাঁচব না, তারাও চলে যায়। আর আপনি থেকে যান এক ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে। ঠিক তখনই শুরু হয় কবরের জীবন এবং শুরু হয় কবরের চাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমনভাবে চাপ দিবে যে মানুষের পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। ভাবুন তো, কতটা ভয়ঙ্কর হতে পারে সেই চাপ। এই পৃথিবীতে সামান্য ব্যথা সহ্য করতে পারি না আমরা, আর কবরের সেই চাপ, যেটা মৃত্যু থেকেও ভয়ঙ্কর অনুভব হবে। কবরের এই চাপ শুধু গুনাহগারের জন্য নয়, বরং এটি এমন একটি বাস্তবতা যা প্রায় সবাই অনুভব করবে। কিন্তু পার্থক্য হলো, কারো জন্য সেটা হবে সামান্য, আর কারো জন্য ভয়ঙ্কর শাস্তি। একজন মুমিন যে আল্লাহকে ভয় করত, যে নামাজ পড়ত, যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করত, তার জন্য কবরের চাপ সহজ হয়ে যাবে। কবর তখন তার জন্য জান্নাতের বাগানের মতো হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, যে গুনাহে ডুবেছিল, যে নামাজ ছেড়ে দিয়েছিল, তার জন্য কবর হয়ে যাবে আগুনের গর্ত। ভাবুন, আপনি চিৎকার করছেন, সাহায্য চাইছেন, কিন্তু কেউ আপনার কথা শুনছে না, না আপনার পরিবার, না আপনার বন্ধু, কারণ তখন আপনি একা, সম্পূর্ণ একা। আমরা প্রতিদিন কত গুনাহ করি, মিথ্যা বলি, মানুষের হক নষ্ট করি, নামাজ ছেড়ে দেই, হারাম কাজে জড়িয়ে পড়ি, তারপর ভাবি সময় আছে, পরে তওবা করব। কিন্তু কে জানে আপনার মৃত্যু আজ রাতেই হবে না? মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। কত মানুষ সকালে ঘর থেকে বের হয়েছে, কিন্তু রাতে আর ফিরে আসেনি। কত মানুষ ভবিষ্যতের পরিকল্পনা করেছে, কিন্তু পরের দিনই কবরে চলে গেছে। প্রিয় বন্ধু, এই পৃথিবী স্থায়ী না, এখানে আমরা সবাই মুসাফির। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই এখন প্রশ্ন হলো, আমরা কি কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি? আমরা কি এমন জীবন কাটাচ্ছি যেটা আমাদের কবরকে শান্তিময় করবে? নামাজ এই একটি আমল আপনার কবরকে আলোকিত করতে পারে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার কবরকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত, কোরআন শুধু পড়ার জন্য না, বোঝার জন্য, জীবনে মানার জন্য। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, তার কবর নূরে ভরে যায়। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকা আমরা সবাই ভুল করি, কিন্তু সবচেয়ে সুন্দর হলো তওবা করা। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু।
আপনি যদি সত্যিকারের তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করুন। তার জীবন ছিল আমাদের জন্য সবচেয়ে সুন্দর উদাহরণ। আপনি যদি তাকে ভালোবাসেন, তাহলে তার পথ অনুসরণ করুন। একদিন আপনাকেও সেই কবরের ভেতরে নামানো হবে। মানুষ আপনাকে রেখে চলে যাবে, আর আপনি শুনতে পাবেন তাদের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। তারপর শুরু হবে সেই ভয়ঙ্কর চাপ। আপনার দেহ মাটির নিচে, চারপাশে অন্ধকার, কেউ নেই, শুধু আপনি আর আপনার আমল। তখন আপনি বুঝবেন দুনিয়ার জীবন কত ছোট ছিল। যে সময় আপনি মোবাইলে নষ্ট করছেন, যে সময় গুনাহে কাটিয়েছেন, সেই সময়ই ছিল সবচেয়ে মূল্যবান। কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না, না নামাজ পড়ার সুযোগ, না তওবা করার সুযোগ। সব শেষ। তাই আজই পরিবর্তন হন। আজ থেকেই নামাজ শুরু করুন, আজ থেকেই গুনাহ ছাড়ুন, আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসুন। কারণ আপনি জানেন না আপনার কবর কখন অপেক্ষা করছে, কিন্তু এটা নিশ্চিত একদিন আপনাকেও কবরের চাপ অনুভব করতে হবে। শেষে একটা কথা, আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যদি আজই আমার শেষ রাত হয়, তাহলে আমি কি প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের ভয়ঙ্কর চাপ থেকে হেফাজত করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।